হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজ কোনো ব্লগিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি না। আজকে একটু ছোট্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা একটা কচু বাটা, মান কচু বাটা। তো চলো রেসিপিটা বানানো যাক। প্রথমে কাঁচা মান কচু একটু পচে গিয়েছিল, ওটাকে বাদ দিয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এবার এটা আমি কিন্তু মিক্সার গ্রাইন্ডারে একদম ভালো করে মিক্সড করে নেব। তো কচুটাকে তোমরা ভালোভাবে ধোবে এবং ভালো করে মোটা করে ছাল ছাড়িয়ে নিতে হবে। আর এমনি মান কচু কিন্তু একটু চুলকাতেও পারে। তো চলো দেখা যাক, পরে বলবে এটা কি হয়েছিল। তো এটাকে একদম ভালো করে মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নেওয়ার পরে একটা গ্যাসের মধ্যে গরম কড়াই একটু সর্ষের তেল দেবো। আর এখানে আমি কিছু শুকনো লঙ্কা ভেজে তুলে নিচ্ছি। তোমরা কিন্তু যারা শুকনো লঙ্কা খাও না তারা অবশ্যই তোমরা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো। তো এবারে তেলের মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দেব। আর কালো জিরে কিন্তু খুব বেশি পরিমাণ দিতে হবে না, অল্প পরিমাণ দিলেই হবে। আর যে কোনো এই ধরনের রান্নায় কালো জিরে ব্যবহার করলে তাহলে কিন্তু সেটাকে চুলকায় না। মানে মান কচু হোক বা অন্য যে কোনো জিনিসগুলো যখন চুলকায়, সেখানে যদি তোমরা কালো জিরেটা ব্যবহার করো তাহলে কিন্তু মুখটা চুলকাবে না। তো যাই হোক, আমরা এর মধ্যে ব্লেন্ড করা কচুটা দিয়ে দিয়েছি এবং হালকা করে অল্প পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে কিন্তু এটাকে অনেকক্ষণ ধরে কষাতে হবে। এটার মধ্যে অনেকটা জল জল মতো থাকবে। আর এখানে একটা মিক্সার গ্রাইন্ডারে ওই শুকনো লঙ্কা, ভাজা শুকনো লঙ্কা আর সর্ষে নিয়ে ভালো করে মিক্সড করে নেব। এবার এই পেস্টটা আমরা কচু বাটার মধ্যে কিন্তু দিয়ে ভালো করে কষাতে থাকবো। যতক্ষণ পর্যন্ত জলটা না শুকাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা কষাতে হবে। যারা কাঁচা লঙ্কা খাও তারা অবশ্যই সর্ষের সাথে কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু বাটবে। তো চলো, আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। আর আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও কমেন্টস করে। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর একটা লাইক করে কিন্তু ভুলো না, তোমাদের একটা লাইক আমাকে অনেক অনেক হেল্প করবে আরও এগিয়ে যেতে।